বিচারক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, আমানতদার হিসাবে, ইনসাফকার হিসাবে, ডাক্তার হিসাবে, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে মুসলমানের নবীরে যখন আমি তালাশ করছি তখন দেখছি এর উপরে দিয়ে উঠার মতো দ্বিতীয় কোনো মানুষ আল্লাহর সৃষ্টি জগত, বড় হলে হোক সৃষ্টি জগত নাই। তখন আমি বাধ্য ইয়া দেখছি এই জগতের মাঝে যদি একমাত্র ব্যক্তি কেউ তখন সব দিকে 100-100 100 স্থান দখল করিয়াছেন, এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশ্ন আইব ইনসাফ বলতে কি জিনিস বোঝায়, আর ইত্তেবা রাসূলের উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজের ইনসাফ একটু বিবেচনা করতে। আমার মাত মনে বেশি কঠিন হয়ে যায়, নিসাব মাত মনে স্পষ্ট বোঝা যার তো ইনসাফ, ইনসাফ বুঝেন তো? ইনসাফ বলতে খালি বাজারও ইনসাফ, বিচারও ইনসাফ নাই, মা বই নকল যারা এরা হুনরা এরা হুনকা ইনসাফ কারে হয়। এক মার গরো 7 ফুয়া 6 ফুয়া আছে, 6 ফুয়ার বউ বাচ্চা আছে, এক বাতে এক ডেগো খাইরা বাজার তো গোয়াল মাছ গাগট মাছ যেটাও আইছে বালা খানি, আপনি আপনার জামাইর লাগি মাছের হেঁটি তুলিয়া থই দিলা। বিবেকর মাঝে জিকাইতাম চাইয়ার আপনার জামাইর লাগি প্রত্যেক দিন ভালো মাছের ভেটি খাওয়াটা সবচেয়ে শুভনীয়, আপনার লাগি বড় পছন্দনীয়। কিতার লাগি বলে আমার জামাইয়া আনছুন, আমার জামাইয়া সবচেয়ে বেশি রুজি করা, এই সংসারে সবচেয়ে বেশি অবদান আমার জামাইর, অতএব বড় মাছের কল্লাই গো আমার জামাইও খাইবা, আর কেউ খাইবার অধিকারী নাই। ওইসে নি ইনসাফ? মাত্তা নাই তো, ওইসে তো ইনসাফ কারে কয়? ইনসাফ কারে কয়? একবার হিসাব মিলো। হযরত মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, জগতের মানুষ আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেই দিন তোরে আমি হালিমার বাড়িতে নিয়ে আইলাম, দুনিয়ার জমিনে আমি হালিমা অনেক বাচ্চা দেখছি, কিন্তু আমি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইলা ইনসাফি বাচ্চা জমিনে আমি কোনোদিন দেখছি না। মা হালিমা ফরমাই, আমার মুহাম্মদ আমি প্রথম দিন যেমনিভাবে ডাইনোর স্তনটা দুধ খাইবার লাগি দিছিলাম, ওই দিন তনে যতদিন আমার মুহাম্মদের দুধ পান করছেন, কোনদিন মুহাম্মদের দ্বিতীয় স্তন অর্থাৎ বাউর স্তনের মাঝে মুখ দিলা না। কারণ কিতা? আমার নবী যে জানতা আমি যে মার বুকুর দুধ খাই আর ই মার বুকুর দুধ খাওয়াতাম আরেক ভাই আছেন হযরতে আব্দুল্লাহ, মা হালিমার আপন ছেলে, যার গর্ভতনে আব্দুল্লাহ ইসলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হযরতে হালিমা এখন মুহাম্মদ আমি ওদিন বুঝি লাইছি যে আল্লাহর জমিনে তোমার মতো মানুষ আল্লাহর কেউ বানাইছে না। যেই দিন আমি মা দুধ তুমি খাইতে গিয়ে ইনসাফ হাটাইছিলা, ওদিন বুঝছি আল্লাহ এই জমিনের মাঝে তোমারে বড় কিচ্ছু বানাইবা। সুবহানাল্লাহ। ইনসাফ আরে কয় আমার নবী শিক্ষা দিয়া গেছে, মাথান বুঝাইতে পারেন। আমার ভাই এখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা যখনই দেখা গেছে এই জমিনের মাঝে নবীর অনুসরণ করার কথা আয় সর্বপ্রথম দেখা যায় এই জমিনের মাঝে নবীর অনুসরণ করছেন যে দলের মানুষের সবচেয়ে বেশি, এরা হইলা নবীজির প্রিয় সাহাবী হল। সুবহানাল্লাহ। ওয়াত লাগসাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে ইনসাফ নবীর অনুসরণ আসিল না আসিল না, দয়া করে জুড়ে হইতে আসিল না আসিল না। ইনসাফ ইত্তেবা রাসূল নবীর অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ জগতের মানুষে আপনি কইয়া দকা হাবিব, তারা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর ভালোবাসতে চাই বা ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাই নবীর অনুসরণ খারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের খলিফা, অর্ধেক পৃথিবীর বাদশা, নবীজির প্রিয় সাহাবী, কিন্তু আল্লাহ নবীর সাহাবীর মাঝে ইনসাফ কেমন আছিল রে ভাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মাঝে তালিযুক্ত কাপড় ভিন্দিতা। প্রশ্ন আইতে পারে কিতার লাগি ভিন্দিতা?
আল্লাহ নবীর সাহাবীরে জিকাই লইছিল সরকারি গুদামতো কাপড়ের অভাব নাই, আপনি খেনে তালিযুক্ত কাপড় পিন্ধন। আল্লাহ নবীর সাহাবী কইন আমি জমিনের মাঝে এই কাপড়ের মালিক একলা নাই, এই কাপড়ের মালিক দুনিয়ার মুমিন মুসলমান গরিব হল। সমস্ত গরিবের পক্ষে যখন আমার পক্ষে আইব যে আমি কাপড় পিন্দাম, তখন আমি কাপড় পিনতে পারব। অর্থাৎ আমি যদি একসাথে সমস্ত দুনিয়ার গরিব মিসকিনদের যদি আমি কাপড় পিন্দাইয়া দিতে পারি, তখন কি আমি মনে করবো যে আমি ওই কাপড়ের টুকরা পিন্দার অধিকারী আছি। জৈতুনের তেল দিয়া রুটি খাই না, জৈতুনের তেল শরীর শুকাই গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা শরীর হালকা হয়ে গেছে। সাহাবী হলে কইলা গো আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইলা যে আমরা সাহস করতাম পারি না, তান্ডে কইতাম যে আপনি ইসলামের খলিফা, মুসলমানের আমির, আল্লাহ আপনার মুমিনের আমির বানাইছেন, আমিরুল মুমিনিন। আপনার শক্তিশালী থাকার দরকার, দুর্বল হইলে হইতো না। আপনি খানি একটু বদলাইয়া দয়া করি রুটির লগে গুস্ত তরি তরকারি কিচ্ছু খাবকা, শুধু তেল দিয়ার বেশিরভাগ সময় শুকনা রুটি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমরার মা নবীজির বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া কইলা যে দয়া করি আপনি খানি বদলাবকা, রুটির লগে ঘি বা গুস্ত তা কিচ্ছু খাবকা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা এই কথা কি তোমার একলা আনি না, তুমি তাই সবর লোক নবীজির সাহাবী। এখানে আমরা সবে চাইয়ার যে আপনার সুস্থতার লাগে আপনি খানিটা একটু উন্নত করুক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বাইয়া পানি পড়ে। কিতাবের মাঝে লেখই চকুর ফালি ফালাইয়া খাল দইলা আর কইন বিবি ও গো আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে হাফসা, তুমি তাই তো নবীজির সহধর্মিনী আসলায়, নবীর লগে তুমি তাই সংসার করছো, তুমি তাই খাও আমার প্রিয় দুই যে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দয়াল নবীজি এরা যেভাবে কষ্ট করিয়া জমিন ছাড়িয়া গেছেন, আমি কি তারার পত্রে অনুসরণ করা বাদ দিয়া নিজের ইচ্ছা মতো জীবন চালাইতাম? হনি আমি বড় আশা করিয়া আছি আমার সেই দুই বন্ধু আল্লাহর পেয়ারা রাসূল আর আবু বকর সিদ্দিকরে অনুসরণ করিয়া এই ক্ষণিকর জিন্দেগীত কিছুটা কষ্ট করিয়া যদিও আমি চলে যাইতে পারি, আমার লাগি অনন্তকাল চিরস্থায়ী জান্নাতে আমার লাগি অপেক্ষা করতে আসি। আমি তোমার দান্ডে মনে করাইয়া দেই ও নবীর বিবি হল, শুনো তুমি তাই কি এত তাড়াতাড়ি বলি গেলায় আল্লাহ রসুলের জীবনের দুঃখ কষ্ট কি তোমার তানুর মনে নাই? নবীজির গরু তো এমন হইছে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন পর্যন্ত, এমনকি মাস পর্যন্ত গেছে আল্লাহর হাবিবর গরু কোনো খাদ্য নাই। নবীর চুলার মাঝে আগুন দৌড়াইবার মতো কোনো জিনিস নাই। এর বাদে আর অনুরোধ করার গেছেন না। ও সিরিয়াতনে সরকারি মানুষ দেশের প্রতিনিধি আইছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মেহমান বানাইয়া লইয়া গেছেন, খানিত হইছেন। বিবিরে কইছেন আল্লাহর রাস্তে যেটা আছে খানি দাও। খানিত হইছেন মেহমান রে লইয়া, শুকনা রুটি কিচ্ছু নাই, তরকারিও না, জুলও না, গুস্ত না, ঘিও না, কিচ্ছু না, শুকনা রুটি। সরকারি গেস্ট মাতুজরান সাহেব আর দেশের প্রতিনিধি। আল্লাহ নবীর সাহাবী উঠে এখন সাহেব বিসমিল্লাহ করিয়া শুরু করুক। ওখান কইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খানি শুরু করছো। বিদেশি মেহমানে চাই থাকছেন মুখে দি কিতা খাইতাম কইয়া তাই খাইরা, কিন্তু খাইতাম কিতা দিয়া, রুটির লগে গুস্ত নাই, ঘিও নাই, কিচ্ছু নাই, কিতা দি খাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কিছু সময় খাইয়া মেহমানের বাদি চাইছেন যে কেন সাহেব খাইন না? লে উমর জানতাম চাইয়ার যে রুটি খালি শুকনা রুটি খাইন কিলা, ঘি গুস্ত তরকারি ছাড়া রুটি মানুষ খায় কিলা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুটির টুকরা আত্মনে তৈয়া হইন, সত্যি করে কো তুমি কিতা শুকনা রুটি খাও না? না আমি পারিতমান সত্যি শুকনা রুটি খাই না, প্রতিদিন নর্মালি আমি 2 বার খাই আর 2 বার আমার রুটির লগে গুস্ত খাই। হযরত উমরে কইন ভাই আমিও খাইতাম, তো যেদিন তো
ইসলামের দায়িত্ব আমার খান্দ আইছে ওদিন তুলে আমি আল্লাহরে ডরাইয়া বাদ দিলেছি। কারণ আমার উপরে যখন গোটা জগতের মুসলমানের দায়িত্ব, তখন আমি হিসাব করছি যে আইস্তনে উমর তুমি তোমার ইচ্ছা মতো পেট ভরিয়ে খাইতে পারতে না। কারণ ফুরাত নদীর ভালো যদি একটা কুকুরও যদি হাল্লা খাইয়া মরে, তুমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে জবাব দিতে হইব তুমি তার প্রতি ইনসাফ করছো। এ ভাই, আমি উমরে দিন চলে নিজের ইচ্ছা গুস্ত খাওয়া বাদ দিলাইছি। আর আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করিয়া নিছি, যেই দিন উমরে নিজের কানে খবর পাইমু, নিজে শুনতাম পারমু আল্লাহর জমিনের সমস্ত মুসলমান হলে রুটির লগে গুস্ত খাওয়া শুরু করে দিছে, ও দিন উমরের রুটির লগে গুস্ত খাওয়া শুরু হইব। নতুবা জান যাইতে পারে, তবু উমরের মুখে দিয়া গুস্ত ঢুকতো না। বুঝিয়া থাকলে জবাব দেখা, নবীর অনুসরণ আসিল না আসিল না? ইত্তেবা রাসূল আসিল না আসিল না? এর মাঝে নবীর আদর্শ আমরার মাঝে আছে। তো ছোটবেলায় কবিতা পড়তাম, আমার মনে হয় প্রায় হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান, তুমি মরে সেবা করো নাই যবে চিনো রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখলি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটায় পাইতে মুরে। ময়দানে মাসের আল্লাহ কিছু বন্দারে জিকাইব, ও গুলাম আমি গরিব আসলাম, শীতর দিন আসিল, আমি শীতে কষ্ট পাইছি, তুই আমার এজরা কোমল দিয়া খেতা দিয়া আরাম দিলে না, শীত বস্ত্র দিলে না। ও গুলাম আমি গরিব আসলাম, পিপাসার্থ আসলাম, পানির লাগে কষ্ট পাইছি, পানি খাবাইলে না। ও গুলাম আমি ক্ষুধার্ত আসলাম, পেটের বুকে কষ্ট পাইছি, খানি দিলে না। আল্লাহর বান্দা জবাব দিবা, আল্লাহ এই জমিনের মাঝে তুমি আহকামুল হাকিমিন তো গরিব থাকার কথা নাই, তুমি আল্লাহ তো পিপাসার্থ হওয়ার কথা নাই, তুমি আল্লাহ তো শীত লাগার কথা নাই, তুমি আল্লাহ তো বেমার হওয়ার কথা নাই। আল্লাহ তুমি তো এটা সবকিছু তুমি পাক সুবহানাহু ওয়া তাআলা ও রব্বুল আলামিন, তুমি আল্লাহ খেনে এই কথাগুলা হো। তখন আল্লাহ বন্দারে একটাইব, গোলাম রে তুই বড় লোক আসলে তোর লাগাগর গরিব মানুষ, বাচ্চা ইঙ্গুন লিয়া শীতে কষ্ট পাইছে, বেমার ভরিয়া ঔষধের অভাবে মারা গেছে। এ গুলাম, এই দিন যদি সেই গরিব দুঃখীরে যদি সাহায্য করতে, বুকাশিরে খাবাইতে, পিপাসার্থরে পান করাইতে, তাইলে আমি আল্লাহ হইয়ার ওই দিন এই গরিব রেখা বানি হইল না অনেক, বরং আমি আল্লাহ রেখা বানি হইল। আজকে এইগুলা আমরার মাঝে আসেনি? মাত্তা নাই, দয়া করে মাথা আসেনি? নাই। আমার বন্ধু হলে একটু লক্ষ্য করতে হইব, ইত্তেবায়ে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ প্রত্যেকটা মানুষের লাগি অপরিহার্য। এক কথায় শেষ, জান্নাত যাইতে হইলে নবীর অনুসরণ ছাড়া কোনো পথ, আল্লাহ হক্কা নবীর অনুসরণ ছাড়া কোনো পথ নাই। যাইতে হইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিমের মাঝে এক নম্বর যদি কেউ খাড়া থাকেন, এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরারে অনুসরণ করছেন সিদ্দিকীন হলে, এরারে অনুসরণ করছেন শহীদ হলে, এরারে অনুসরণ করছেন সালিহিন হলে। এরার পথ ধরিয়া যেবা যাহারা ইত্তেবায়ে রাসূল নবীর অনুসরণ করার চেষ্টা করব, আখের শেষ পর্যন্ত এরাই জান্নাতি হইব। জুরে কই সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, বুঝিয়া জবাব দিতে হইব। নবীর উম্মত আজকে যেন আমরা সমাজের মাঝে কুসংস্কার সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি আনিয়া ঢুকাইছে, এগুলা নবীও করতানি। আল্লাহ জবাব দেখা, নবীর কোন সাহাবী ওগুলো করতানি, বলে কিতা করতানি, হ্যাপি বার্থডে টু ইউ। মাতো মুসলমান জবাব দিতে হইব বুঝিয়া। হাজি সাহর বাড়ির, মৌলানা সাহর বাড়ির, বড়লোক সাহর বাড়ির মুসলমানের বাচ্চার সুন্নতে আকিকার দাম নাই। সুন্নতে আকিকা ইত্তেবায়ে রাসূল, মাতুল্লাহ সাহর নবীর সুন্নত, সুন্নতে আকিকা ইগুরো তো মূল্যায়ন নাই।
হ্যাপি বার্থডে মূল্যায়ন মাশাআল্লাহ আছে নাই খালি যদি একান্ত কোনো কারণে হ্যাপি বার্থডে বেটির ফুড়ির ওয়ে না ফুয়ার ওয়ে না তে জামাই বইয়া মায়ের করিয়া সংসারও ভাঙতে পারে। ইলা বহুত সংসার আমরা দেশে উলট পালট মাতকা উলট পালট মাত বুঝরা নেই বাট্টি করি জবাব দেখা গায়ে হলুদ করা ইত্তেবায় রসুল তো মাত্তা নাই তখন গায়ে হলুদ করা নবীর অনুসরণ করা তো সাহাবী হলেন অনুসরণ জিয়ে জিয়ে তে জি রাতে করো কেনে এগুলো নবীর অনুসরণ না শয়তানের অনুসরণ। মুসলমান হাত তুলিয়া আখো গায়ে হলুদ করা নবীর অনুসরণ না শয়তানের অনুসরণ। শয়তানের অনুসরণ করলে ব্যস্ত যাইতাই তো বেসাব এখন ব্যস্ত যাইতাই হর মারি উদারা সিদ্ধাতুল মুনতাহা উঠি যাবে এটা ইলা ভাল দে হাত পা তুলিয়া গায়ে হলুদ করছেন নবীর সাহাবী হলে মাতকা খরচলি আজকে মুসলমানের হুয়া যেন চেইন ফিনদে গলাত মুসলমানের হুয়া গলাত চেইন ফিনদে না আমার ভাই মাথো দেয়া করি আতো বেলা ফিনদেনি ফিনদেনি কোনো কিছু পাইলে খানো লাগাই দিছে পারবো লাগাইতো লাগাও এটা নবীর অনুসরণ নি সাহাবী হলো অনুসরণ নি আল্লাহর ওলি হলো অনুসরণ নি জি না শয়তানের অনুসরণ। কার অনুসরণ? শয়তানের অনুসরণ হলে ব্যস্ত যাওয়া যাইবে তো ওই যে আজকে আমরা সমাজে মুসলমানের বাচ্চাইতে দেন নয় বিরঙ্গি চুল কাটা দে চুল 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 ইচ্ছাই নবীর উম্মত হিসাবে কাটতাম কাটতে গিয়ে আমি শয়তানের লাগাল কাটতাম শয়তানরে অনুসরণ করিয়া কাটতাম না নবীরে অনুসরণ করিয়া কাটতাম মাতকা নয় না মনে রাখুন জানো ঘন্টার নিচে ফ্যান্ট যাইতো ফ্যান্ট পায়জামা লঙ্গি ঘন্টার নিচে বেটিনটোর বুরকালা জমিনেও সহিয়া লইয়া দিতাম ইলা বহুত মুসলমানের হুয়া আছে জুতার মাঝে দিয়ে আরো আদা তারাই দিছে আল্লাহ কবুল করো 1000 টাকা ডুবাইতো নে জনাব আব্দুল আহাদ আমার মিথ্যা আল্লাহ কবুল করো বাট্টি করে জবাব দেখা দুই একটা কথা কই লাইছে এখন আসলে এই জমিনের মাঝে সবটা উলট পালট হইছে ঠিক না ঠিক না এগুলার মাঝে তো উলট পালট থামাইছে ইত্তেবা রাসূলের মৌলিক যে বিষয়টা আমরা মাতার আছে যে মূল যে বিষয়টা মাতার একটু হইল ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে আজকে ইত্তেবা রাসূল রইছে নমাজ নবীর অনুসরণের নমাজ আজকে আর সমাজও রন্না উল্টি যার নবীর অনুসরণের জিকির আজকার সমাজের রন্না ওটা মাথায় না বাবা জ্ঞান উল্টালি না উল্টে না নবী কইছে নিদন নামাজ 6 তকবীরে আমি লাগাই দিছি 12 তকবীরে আরো একদিন বাদে কই 12 উঠা কইবে 16টা মার্চ আছে কারণ এটা চলের তো এটা কইছিলাম যে ও বিষয়টা হইল সবচেয়ে জরুরি ইত্তেবা রাসূল ছাড়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর রাসূল আল্লাহ ফরমায় যে আমার রাসূলের অনুসরণ করলো সেজন্য আমি আল্লাহর অনুসরণ করলো জুড়ে কইন সুবহানাল্লাহ এটা খুব সতর্কতা কইন জানো প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাম যেন নবীর অনুসরণে হয় আল্লাহ যেন কবুল